স্ক্রিনে হাঁটু ঘেরে বসে থাকা ব্যক্তি কোনো ভিক্ষুক নয়। তার এই আকুতি মিনতি তার মোবাইল ফোন ফিরে পাওয়ার জন্য। গত বৃহস্পতিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা তার মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায়। তখন এই ব্যক্তি নিরুপায় হয়ে, তিনি যেহেতু বাংলা ভাষা বুঝেন না, বিভিন্ন আকার ইঙ্গিতে তিনি তার মোবাইলটি ছিনতাই হয়ে গিয়েছে এটা মানুষকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা কেউই এটা বোঝার চেষ্টা করেনি, কারণ তারা তার ভাষাও বুঝতেছে না, তার ইশারা ইঙ্গিতও কেউ বুঝেনি। আর এই দৃশ্যটি পাশের থেকে একজন ভিডিও করে ফেসবুকে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হয়ে পড়ে। এই ব্যক্তি একজন ফরেনিয়ার, তিনি বাংলাদেশে আসছে কোনো ব্যবসার কাজে কিংবা কোনো ইনভেস্ট করার জন্য অথবা কোনো কোম্পানির বড় এজেন্ট হয়ে, কিন্তু তার এই মোবাইল চুরির ঘটনায় তার সমস্ত আশার ভিতরেই যেন পানি ঢেলে দিল ছিনতাইকারী। আর কতকাল এভাবে লজ্জিত হব আমরা? আর কবে আমাদের হুঁশ আসবে? রেল স্টেশনের ভিতরে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ছিনতাইকারীরা সেখানে ছিনতাই করে? আর এভাবে যদি ফরেনিয়াররা বাংলাদেশে এসে ছিনতাইয়ের শিকার হয়, তাহলে বাংলাদেশ নিয়ে তাদের ধারণা হবে কি? এই ভিডিওটি বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ দেখেছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা খুব দ্রুত সময়ে ছিনতাইকারীকে শনাক্ত করে তার মোবাইলটি তার কাছে ফিরিয়ে দিন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া উচিত।